হ্যালো এভরিওয়ান, থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কি নিয়ে আলোচনা করব। তো সময় নষ্ট না করে আসল কাজে আসা যাক, কিন্তু তার আগে কিছু কথা বলবো, ভালো করে মন দিয়ে শুনবে কথাগুলো, ঠিক আছে? রিজনিং সবাই পারবে, কিন্তু তুমি কোন মেথডে করছো, কোন শর্টকাটে করছো, কত তাড়াতাড়ি করছো, সময়ের মধ্যে শেষ করতে হবে, এটাই হচ্ছে আসল কথা, ঠিক আছে? আর আরেকটা কথা বলবো, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েশন লেভেলে যেই লেভেলে এসছে, আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটেও একই লেভেল এসছে, ঠিক আছে? কোনো চেঞ্জেস নেই। তো আরআরবি গ্রুপ ডিতেও ওই রকমই ধরনের আসবে। 30টা কোশ্চেন তোমাকে পুরোপুরি সলভ করে আসতে হবে সময়ের মধ্যে। তো শুরু করা যাক আজকে সিজন। দেখে নাও, প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, তোমাকে প্লাস মানে হচ্ছে সাবট্রাকশন, মাইনাস মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এগুলো চেঞ্জ করতে হবে। এখানে তোমাকে একটা সমীকরণ দিয়ে দেবে। আমার আজকে এটা প্রথম ক্লাস, তো আজকে আমি শেখাবো কিভাবে করতে হয়, অ্যাপ্রোচ গুলো শেখাবো। তারপরে 2-3টে ভিডিও হয়ে যাওয়ার পরে আমি শর্টকাটে করব, তোমাদের বুঝে নিতে হবে, ঠিক আছে? প্রথম ভিডিও আমি বোঝাবো কিভাবে করবে, কিভাবে ট্রিক্স লাগাবে, ঠিক আছে? দেখতে থাকো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত, শুধু দেখতে থাকো। 12 আছে, প্রথমে 12 লিখবে। 12 প্লাস, প্লাস মানে কি সাবট্রাকশন, মাইনাস 105 হয়ে গেল। গুণ, গুণ মানে কি বলেছে? গুণ মানে বলেছে ডিভিশন, তাহলে আমি গুণ মানে ডিভিশন লিখে দেবো 3। আর হচ্ছে ভাগ, ভাগ মানে কি বলেছে এখানে? ভাগ মানে বলেছে কোথায় গেল? ভাগ, ভাগ মানে বলেছে অ্যাডিশন, তাহলে ভাগ মানে লিখে দিলাম প্লাস। 14 হলো, 14 মাইনাস, মাইনাস মানে কি বলেছে এখানে? মাইনাস মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন আমি লিখে দিলাম, ঠিক আছে? আর এইগুলো সমীকরণগুলো করার নিয়ম হচ্ছে, প্রথমে করতে হয় ভাগ, তারপরে গুণ, তারপরে প্লাস, তারপরে মাইনাস, ঠিক আছে? এইটা হচ্ছে করার নিয়ম। তো প্রথমে কি করব? ভাগ করব। ভাগ এখানে আছে, তাহলে ভাগ করব হচ্ছে 3 3 9 3 5 15 মাইনাস 12 প্লাস করে দিলাম 3 14 42। এবারে কি করব? এরপরে করব হচ্ছে অ্যাডিশন, এরপরে করব অ্যাডিশন, না অ্যাডিশন না, এরপরে করব গুণ, গুণ করব। তাহলে 3 14 42 তো লিখেই দিয়েছি, ঠিক আছে? প্রথমে আমি ভাগ করলাম, তারপরে গুণ করলাম। এবারে কি করব? এবারে হচ্ছে প্লাস করব। প্লাস করলে কত হবে? 2 2 4, 4 আর 5। এবার হচ্ছে মাইনাস করব 35। দেখো 4 থেকে 5, 14 থেকে 5 বাদ দিলে 9, লাস্টে 9 আমার 2 নম্বর অপশনে আছে। পুরোটা করার দরকার নেই, এরকম ভাবে করবে, ঠিক আছে? চলো নেক্সট, 3 নাম্বার দিয়েছে। এগুলো হচ্ছে খুবই সহজ। এগুলো কিভাবে করবে দেখে নাও। প্রথমে দেখতে হবে কমন, তোমাকে কমন খুঁজতে হবে। এখানে n আছে, এখানেও আমার n, n এর কোড কি হবে তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে আমার n একটা আছে, এইখানে কোনো n নেই, এখানে কোনো n নেই, তাহলে n এর কোড এইটার সাথে এইটা রিলেট করতে হবে। তাহলে এইখানেও যে কোনো একটা সংখ্যা কমন থাকবে, ঠিক আছে? কমন মানে হচ্ছে এইখানে থাকলে এইখানে থাকবে না, ঠিক আছে? তাহলে n আমার এখানে 8, 8 এটাতে নেই, ঠিক আছে? 6 আছে, 3 আছে, 4 আছে, 2 তো নেই, ঠিক আছে? কিন্তু আমাকে যেহেতু n আমার এখানে আছে, তাহলে এইটার সাথে এইটাকে রিলেট করতে হবে, এইটার সাথে এটা করলে হবে না, ঠিক আছে? তাহলে আমার 8, 8 আমার এইখানে কিন্তু নেই, তাহলে আমার আনসার হয়ে যাবে 8। এগুলো এরকম ভাবে করতে হয়, ঠিক আছে? চলো নেক্সট, এইগুলো করতে হবে। এইটার সাথে এইটা রিলেটেড, তারপরে এইটার সাথে এইটা, তাহলে এইটার সাথে কি রিলেটেড হবে। তো এইগুলো করার জন্য একজন দেখেছি যে খাতায় 1 থেকে 26 পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত লিখে নিল, তারপর নাম্বার বসিয়ে বসিয়ে করলো। ওরকম ভাবে করলে জীবনে তোমার রিজনিং দাঁড়াবে না, ঠিক আছে? তোমাকে নাম্বার মুখস্থ করতে হবে, আলফাবেটের নাম্বারগুলো, ডিজিটগুলো মনে রাখতে হবে। যেমন এল, এল আমাদের কততে আছে? 12তে, জি 7, ই 5, আই হচ্ছে 9। তাহলে এখানে এইটার কোডগুলো আমি এখানে লিখে নিলাম, ঠিক আছে? তারপর আর এইটার কোডটা আমি নিচে লিখে দেবো। আর মানে হচ্ছে 18, এম হচ্ছে 13, কে হচ্ছে 11, ও হচ্ছে 15, ঠিক আছে? এর গ্যাপ বের করবে, কত গ্যাপ হচ্ছে? 6 এর গ্যাপ। এইটা আমার 6 এর গ্যাপ, 6 6 12 13, হ্যাঁ এটাও 6 এর গ্যাপ, এটাও 6 এর গ্যাপ। যেহেতু আমার এইটা প্রথমটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে, আমার দ্বিতীয়টা চেক করার দরকার নেই, ডাইরেক্ট হচ্ছে অপশনে চলে আসবে, ডাইরেক্ট হচ্ছে এটার সাথে অপশনে চলে আসবে। তাহলে এইচ আমার কত? 8, ঠিক আছে? 12 সাথে 6 যোগ করলে 8 হয়, 18 হয়। তাহলে আমার 8 এর সাথে 6 যোগ করলে কত হবে? 8 আর 6 14, 14তে আমার কে আছে? 14তে আমার এন আছে।
আমার এন এখানেও আছে, এখানেও আছে। তারপর সি, C3, আর 6 এর সাথে 3 যোগ করলে কত হয়? 9। তাহলে আই, 9 আই এখানেও আছে, এখানেও আছে। তারপরে আমার এ হচ্ছে 1, 1 এর সাথে 6 যোগ করলে 7 হয়, ঠিক আছে। 7 আমার কততে আছে? জি। তাহলে আমার এটা আনসার হয়ে যাবে। এগুলো এরকম ভাবে করতে হয়, ঠিক আছে। চলো নেক্সট শুরু করা যাক। 4 নম্বর কি বলেছে হচ্ছে কোনটি আলাদা, এদের মধ্যে কোনটি আলাদা হবে, ঠিক আছে। এই যে অপশন দেওয়া আছে 4টে, এই 4টে অপশনের মধ্যে কোনটা আলাদা হবে। একই রকম ভাবে নাম্বার কোড বসিয়ে নেবে। এন হচ্ছে আমাদের কত? 14, জে হচ্ছে 10, এল হচ্ছে 12। তারপর এখানে এল আমার 12, এইচ 8, জে হচ্ছে 10। আর একটা লিখে নেবো, 3টে লিখে নেবে, 4টে করার দরকার নেই। টিপিআই, টি হচ্ছে 20, পি হচ্ছে 16, আর পি হচ্ছে 16, হ্যাঁ, এস হচ্ছে 19। এখানে দেখো 10 + 4, 10 + 2, +4 + 2, এটা হচ্ছে আমার +4, এটা হচ্ছে +2, হচ্ছে 8 9 10, 8 আর 4 12, ঠিক আছে। 16 + 4 আর 16, এখানে তো +2 হবে, এখানে আমার 2 হয়েছে, এখানে 2, 16 17 18 19, +3 হচ্ছে, তাহলে আমার এইটা ভুল, 3 নম্বরেরটা আমার আনসার হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? নেক্সট, এখানে হচ্ছে দিয়ে দিয়েছে নাম্বার সিরিজ একটা, জিজ্ঞাসা চিহ্নর জায়গায় কি হবে এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। এইরকম যখনই থাকবে তখন তোমরা গ্যাপ বের করতে শুরু করবে। তো এটার সাথে এটা গ্যাপ বের করলে কত হবে? প্রথমে 1 হচ্ছে, এটা ডিফারেন্স হচ্ছে 1, এটা ডিফারেন্স কত? এটা ডিফারেন্স 8 আসছে, এটা ডিফারেন্স কত আসছে? 16 আসছে না, 16 আসছে না, কত হচ্ছে? 3 হচ্ছে 27 আসছে। তারপর এটার গ্যাপ কত আসছে? এটার গ্যাপ হচ্ছে 4 10 64 64 আসছে, এটা 64। তারপরটা কি হবে? তাহলে দেখো, এইটা আমার 1 এর কিউ, এটা 2 এর কিউ, এটা 3 এর কিউ, এটা 4 এর কিউ, তাহলে পরেরটা কত কি হবে? 5 এর কিউ। 5 এর কিউ কত হয়? 125। তাহলে এইখানে দেখো, এইটার সাথে এইটা মাইনাস করে আমার 669 আসছে, এটার সাথে এইটা মাইনাস করে আমার এটা আসছে। তাহলে লাস্টে দেখি আমি, এইটার সাথে এইটা মাইনাস করলে আমার 634 এর সাথে 64 যদি আমি মাইনাস করি তাহলে আমার 570 আসছে। তাহলে আমি 570 এর সাথে 125 বিয়োগ করলে আমি পেয়ে যাবো আনসার। তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5 হয়, লাস্টে আমার 5 একটাতেই আসছে, এটাতেই আনসার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে না, নেক্সট হয়ে গেল। এই যে এবার দিয়েছে ভেন ডায়াগ্রামের, এগুলো তোমাকে ভেন ডায়াগ্রাম তৈরি করতে হবে। যখনই সাম বলবে তখন 50-50, ঠিক আছে। এই দুটোই সাম বলেছে, তাহলে ডায়াগ্রামটা কিভাবে আঁকবে দেখো। সাম বলেছে, সাম উডস আর চিজেল, এই চিজেল করে দিলাম, সাম মানে হচ্ছে তার হাফ চলে আসবে, চিজেল চলে এলো সি, তাহলে সাম চিজেল আর গ্রাফ, আবার চিজেলের সাথে গ্রাফের জি, এরকম হবে ভেন ডায়াগ্রাম। যেমন বলেছে সেটা করলাম, সাম বলেছে, সাম উডস বলেছে, সাম উডস লিখে নিলাম, ঠিক আছে। এবার কনক্লুশনে চলে আসবে, সাম উডস আর গ্রাফ, তাহলে উডস এর সাথে গ্রাফের সম্পর্ক আসছে না, তাহলে আমার এক একটা ক্যান্সেল হয়ে গেল। অল গ্রাফস তো আমার তো এখানে 50 আছে, তাহলে তো আমার এটাও হচ্ছে না, তাহলে নাইদার অপশন 4 হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট, আবার দিয়েছে একটা ভেন ডায়াগ্রামের, সাম নাটস আর বেরিজ বলে, যে সাম নাটস আর বেরিজ, ঠিক আছে। একই রকম ভাবে ভেন ডায়াগ্রাম আঁকবো, এই হয়ে গেল ভেন ডায়াগ্রাম, এই হলো বেরিজ হয়ে গেল। অল ফ্রুটস আর বেরিজ, অল ফ্রুটস, তাহলে আমি এখানে যদি আঁকি অল ফ্রুটস আর বেরিজ, দেখো বেরিজের ভেতরে তো এটা আছে, তাহলে আমি এটাকে আর একটা মুছে আর একটু এরম ভাবে করে দিতে পারি, এইখানে এফ লিখে এই গোল পাখি দিতে পারি, ঠিক আছে। তাহলে এটার ভেতরে এটা হয়ে গেল, আর এটা হচ্ছে বি হয়ে গেল। এবার কনক্লুশনে চলে আসো, সাম নাটস আর ফ্রুটস, ঠিক আছে, সাম নাটস আর ফ্রুটস এদের মধ্যে টাচে নেই, তার মানে এটা আমার হবে না, ঠিক আছে। তাহলে আমার এটা ক্যান্সেল হয়ে গেল। অল বেরিজ কখন হবে? যখন 100 হবে, তাহলে বেরিজ তো আমার 50-তে আছে, যখন এইটা বেরিজটা এই বিটা যদি ভেতরে থাকতো তাহলে আমার এটা 100 হতো,
কিন্তু এটা তো বাইরে আছে, তার মানে এটা 50, তখন এবার এটাও হবে না, এটাও আমার হবে না, তাহলে আনসার কি হবে? নাইদার। ঠিক আছে, বহুবার পরীক্ষায় এসছে, ঠিক আছে, গ্র্যাজুয়েশন লেভেলে বারবার 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 এসছে। ঠিক আছে, 7 হয়ে গেল 8। নেক্সট, এখানে অপশন নেই, অপশনে যে কোনো একটা করে দিলেই হলো। অপশন নেই, দেখি করা যাক। বলেছে কি বিনয় স্টার্ট ফ্রম পয়েন্ট ওয়াই, আগে নর্থ সাউথ এঁকে নিতে হবে, তোমরা সবাই জানো। আর ওপরে হচ্ছে সবসময় নর্থ হয়, নিচে হচ্ছে সাউথ হয়, এইদিকে হচ্ছে সবসময় ওয়েস্ট বেঙ্গল কোন দিকে রাখবে? বাদিকে ফেলে দেবে। ঠিক আছে, ডব্লু সবসময় বাদিকে হয়ে যাবে, আর এইদিকে হয়ে যাবে কি? ইস্ট। ইস্ট হয়ে গেল। এইবারে চলে আসো 16 কিলোমিটার টুয়ার্ডস দ্য নর্থ, নর্থের দিকে যাবে 16 কিলোমিটার। এইখান থেকে সবসময় মিডিল থেকে শুরু করবে, যে কোনো এইরকম ধরনের দিলে সবসময় মিডিল থেকে, যা বলবে মিডিল থেকে শুরু করবে। তাহলে 16 কিলোমিটার হচ্ছে প্রথমে নর্থে চলে গেল, এটা গেল নর্থ, এটা আমার কি পয়েন্ট? ওয়াই পয়েন্ট হয়ে গেল। এইবারে কি বলেছে? হি দেন টেক রাইট, রাইটে যাচ্ছে 43 কিলোমিটার। এখান থেকে আমি যাচ্ছি, আমার এটা রাইট হয়, এটা লেফট হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার রাইটে গেল 43, এখান থেকে গেল 43, তারপর বললো কত? তারপর আবার রাইটে ঘুরছে 38 কিলোমিটার, এই দিক থেকে যাচ্ছে, তার মানে রাইট আমার এই দিকটা হবে। ঠিক আছে, রাইটে কত যাচ্ছে? 19, তাহলে 16 থেকে একটু বেশি হবে, এটা হচ্ছে আমার 19 কিলোমিটার হলো। তারপর ফাইনাল রাইট, ফাইনাল রাইটে কত যাচ্ছে? 22 কিলোমিটার। ঠিক আছে, আমি নিজেকে এই দিকে ঘুরে নেবো। ঠিক আছে, এই দিকে আমার বাঁ দিক, এদিকে আমার ডান দিক, তাহলে 22 কিলোমিটার যেটা আছে, 22 কিলোমিটার কি রাইটে গেছে, তাহলে আমার রাইট এই দিকে আসবে 22 কিলোমিটার, তাহলে আমার 43টা এটা হয়, তাহলে এর হাফের একটু বেশি হবে, এইরকম ভাবে। ঠিক আছে, এইবারে কোন দিকে ঘুরে আছে? এইখানে ঘুরে আছে। আমাকে বলেছে কি পয়েন্ট আবার ওয়াই যেতে সে কোন দিকে মুখ ঘুরে যাবে আর কতটা যেতে হবে। এখানে বলেছে কি আবার ওয়াইতে ফিরতে হলে কত দূর যাবে আর কোন দিকে যেতে হবে, কোন দিকে যেতে হবে। ঠিক আছে, আমার ডিস্টেন্স কতটা বাকি আছে? এই এত পর্যন্ত যদি চলে আসে, তাহলে আমার এইটুকু বাকি আছে আর। ঠিক আছে, তাহলে সে তো অর্ধেকটা চলেই এসছে, এতটা তো চলেই এসছে। ঠিক আছে, তাহলে আমার 43 থেকে এটা কত বলেছিলাম? এটা বলেছিলাম 22, এটা 22, তাহলে 22 থেকে 43 বাদ দিলে আমার কত পড়ে থাকে? 24, 24। কোথাও ভুল হচ্ছে নাকি? এটা আমার হয়ে গেল কত? 3 থেকে 1 2 21, 21 হচ্ছে। আচ্ছা 16 এখানে, এখানে যদি 43 হয়, আবার প্রথম থেকে করে নিই, এটা একটু ভুল হয়েছে হয়তো, প্রথম থেকে করি। এগুলো খুব ভালো করে করতে হবে, না হলে একটা জায়গায় ভুল হয়ে গেলে পুরোটা ভুল হয়ে যাবে আর সময়ও চলে যাবে, খুব সময় নেয় এগুলোতে। ইস্ট আমার এইখানে আছে। ঠিক আছে, ওয়াই আমি এখান থেকে শুরু করলাম 16 কিলোমিটার টুয়ার্ড নর্থের দিকে, নর্থের দিকে আমি 16 কিলোমিটার চলে গেলাম। তারপর রাইট টার্ন নেব, রাইটে হচ্ছে 43 কিলোমিটার, রাইটে হয়ে গেল আমার 43, 43-এর পর হচ্ছে টেক রাইট। এবার রাইট আমি নিচের দিকে আসবো, নিচে হচ্ছে 19, নিচে 19 চলে এলো, 19 চলে এলো। হি টেক ফাইনাল রাইট, এবার ফাইনাল রাইট, রাইট আমার এই দিকে, ফাইনাল রাইট হচ্ছে 22 কিলোমিটার, 22 কিলোমিটার, একই তো হচ্ছে 22 কিলোমিটার, 22 কিলোমিটার। ঠিক আছে, এবার সে এইখানে যাবে, কিভাবে যাবে? এখানে এটা তো 16। ঠিক আছে, তো এই পর্যন্ত যদি চলে আসে, এইটুকু আমার, এইটুকু কত হচ্ছে? এইটুকু কত হচ্ছে? এইটুকু হচ্ছে আমার কত? 43 থেকে 22 বাদ দিলে 21। ঠিক আছে, 21, আর এখান থেকে 16 কিলোমিটার, এটা তো 16 আর এটা 19, আমার এইটুকু দূরত্ব কত হবে? এইটুকু দূরত্ব 16, 17, 18, 19, 3, 3 হয়ে গেল, তাহলে 3 কিলোমিটার। সে যাবে কোন দিকে? যাবে আমার ওয়েস্টের দিকে যাবে, ওয়েস্টের দিকে গেলেই তো চলে আসছে, তাহলে 21 আর 3 হয়ে গেল আমার 24, 24 যেহেতু পেয়ে গেলাম, 24 একটাই অপশানে আছে, এখানে আলাদা একটা অপশান ছিল 39 বা কিছু একটা ছিল। ঠিক আছে, তাহলে 24 কিলোমিটার এটা আনসার হয়ে যাবে। নেক্সট দেখো 8 হয়ে গেল 9, 9 নাম্বার সেই একই রকম দিয়েছে, এখানে টি এর কোড কি হবে? একই রকম ভাবে কিভাবে শিখেছিলাম, এখানে দেখতে হবে যে কমন কি আছে, এইখানে টি আছে আর এখানে কোনো টি নেই,
তাহলে আমার টি এর কোড একটা যাবে, এটার সাথে এটা রিলেট করতে হবে। 2 আমার কমন আছে, হবে না। 3 নেই কোথাও, 6 আছে, 4 আছে, তাহলে 3 আনসার হয়ে যাবে। 2 2 এর 3 আনসার হয়ে যাবে। নেক্সট 10 10এরটা কি বলেছে, টিএমসি ঢুকিয়ে দিয়েছে এখানে, টিএমসি টি আছে, টিটাকে বাদ দেবে, টিএমসি। নেক্সট দেখো তাহলে কিভাবে করব, কোড বসিয়ে নিই। ডি মানে কত আমার, ডি মানে হচ্ছে 4, ইউ হচ্ছে 21, এম হচ্ছে 13, বি হচ্ছে 2, আর টি মানে কত, টি হচ্ছে 20, এম হচ্ছে 13, সি মানে 3, আর টি হচ্ছে 20। এটার সাথে রিলেশন কিভাবে আসছে আমার, চলো করি। 4 মাইনাস 20 করলে কত হয়, -16। ঠিক আছে, -16। আর 21 থেকে 13 বাদ দিলে কত হয়, 21 থেকে 13 বাদ দিলে 10 চলে আসছে। 10 10 কেন আসছে, 8 আসছে। 8, এটার গ্যাপ কত হচ্ছে, এটার গ্যাপ হচ্ছে কতর গ্যাপ আসছে, এটা 2 আসছে। আর কত আসছে, 2 কেন আসছে, 11 থেকে 3 বাদ দিলে 9, 10, 11, 9। 8ই তো হচ্ছে, ঠিকই তো বলেছিলাম। 8 আর 3 11, এটা 8 আসছে, এটা আমার কত আসছে, এটা 10 আসছে, এটা আমার হচ্ছে আবার মাইনাসে চলে আসছে, তাই তো। 2 মাইনাস 20 মানে হচ্ছে -18তে আসছে। এইগুলো তোমাকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে, কিভাবে আসছে। তাহলে এখানে হচ্ছে দেখো -16 আসছিল, তো যখনই -16তে বেরোবে তখন তুমি এখান থেকে 26 বাদ দিয়ে দেবে, তাহলে আমার এটার গ্যাপ কত হয়ে গেল, 10, এটা 8, এটা 10, তাহলে এটাও 8 হবে। তাহলে দেখো প্রথমে 10-এর গ্যাপ, তারপর 8-এর গ্যাপ, 10-এর গ্যাপ, 8-এর গ্যাপ। তাহলে এখানে কিভাবে করবে, এখানে করবে এল আমাদের কত আছে 12, আর প্রথমে কত আছে 10-এর গ্যাপ। তাহলে 12 থেকে 10 বাদ দিলে আমাদের 2 থাকে, আর 2-এতে বি থাকবে, 2-এতে বি আমার সবগুলোতেই আছে, তাহলে হবে কি হচ্ছে আমাদের 17তে। তাহলে 17, আর এখান থেকে প্রথমে 10 করেছিলাম, এবার কত করব, 8 করব। তাহলে 8 করলে আমার কত হয়, 8ই তো করবো, হ্যাঁ। কি হচ্ছে 17তে, তাহলে এখান থেকে আমি 8 যদি বিয়োগ করি তাহলে আমার কততে আসবে, 9। 9, ঠিক আছে। 9 কে থাকে, 9 থাকে হচ্ছে আমাদের আই, তাহলে আই আমার এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। লাস্ট করি 21 আমাদের হচ্ছে 21, ইউ হচ্ছে 21-এ আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কত বিয়োগ করব, 10 বিয়োগ করব। 10 বিয়োগ করলে কত হয়, 11 হয়। 11তে কে থাকে, কে থাকে, তাহলে আমার কে এই এখানেই হচ্ছে, এটাই আনসার হয়ে যাবে। লাস্টেরটা চেক করার দরকার নেই। যতটা তোমার কোশ্চেনে নজর থাকবে ততটা তোমার অপশনে নজর থাকবে, এইটা সবসময় মনে রাখবে, ঠিক আছে। নেক্সট, এবার দিয়ে দিয়েছে পাজেল, 7 বক্সেস এফ জি এইচ এম এন ও পি আর কেপ্ট অন দা, এবার করতে থাকি, কিছু বলার নেই। অনলি 2 boxes are kept below O, only 1 boxes is kept above N। ঠিক আছে, করে নি। দেখো কিভাবে করবে এগুলো, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। আমি বোঝানোর জন্য এগুলো আস্তে আস্তে করছি, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি করবে, ঠিক আছে। এই তিনটে শিফট হয়ে যাওয়ার পরে আরো তাড়াতাড়ি কিভাবে করতে হবে ভিডিও দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। 2-3টে ক্লাস ধৈর্য ধরে দেখতে থাকো। প্রথমে কি বলেছে, অনলি 2 বক্সেস আর কেপ্ট বিলো ও, ও এর নিচে, এখানে কি বলেছে, ও এর নিচে কেবল 2টি বক্স থাকবে, আলাদা করে লিখে নেবে হচ্ছে 2টো বক্স ও এর নিচে থাকলো। তারপর কি বলেছে, অনলি 1 বক্স ইজ কেপ্ট অ্যাবভ এন, এন এর ওপরে অনলি 1 মানে এন এর ওপরে একটাই বক্স থাকবে, তাহলে এন আমি এখানে লিখে নিলাম, একটা উপরে থাকলো। জি ইজ কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবভ এম, এম এর নিচে, আচ্ছা এম এর ওপরে, হ্যাঁ এম এর ওপরে, এম এর ওপরে থাকবে হচ্ছে জি, তাই বলেছে। তাহলে আমি এম এর ওপরে জি রেখে দিলাম, খুব ভালো কথা। এফ ইজ কিপড সাম প্লেস বিলো পি, পি এর নিচে যে কোনো একটা জায়গাতে এফ থাকবে, তাই বলেছে। এফ এর নিচে, এফ পি এর নিচে, পি এর নিচে কি থাকবে, পি এর নিচে আমার পি এর নিচে থাকবে, যে কোনো জায়গাতে হচ্ছে থাকবে।
তো এইখানে যদি ও এর নিচে হয়, এটা এম এর ওপরে, যাই হোক আর একটা দেখি কিছু আছে, এফ, তাহলে only one box is kept above n, only two boxes are kept below o, ও এর নিচে দুটো থাকবে, আর এম এর ওপরে জি থাকবে, আর হচ্ছে পি, f is kept at some places below p, ঠিক আছে, পি এর নিচে, পি এর নিচে এফ থাকবে, পি এর নিচে এখানে যদি পি থাকে আমার এখানে এফ হয়ে যাবে, আর ও এর নিচে, ও যদি আমার এইখানে থাকে তাহলে তার নিচে দুটো বক্স ফাঁকা থাকলো, দুটো বক্স ফাঁকা থাকলো, তাহলে এখানে জি হয়ে যাবে, এখানে এম হয়ে যাবে, ঠিক আছে। আর তাহলে লাস্ট কে পড়ে থাকলো, লাস্ট আমাদের পড়ে থাকলো হচ্ছে এফ, জি হয়ে গেছে, এইচ, এইচ ফাঁকা, এইচ পড়ে থাকলো। তাহলে এইবারে বলেছে পি আর জি এর মধ্যে কতগুলো বক্স থাকবে, পি আমার কোথায় আছে, এখানে আছে, জি আমার এখানে, জি আমার কোথায় আছে, জি আমার এখানে আছে, তাহলে একটা, অনলি ওয়ান অপশন, ঠিক আছে। আরেকবার দেখে নিই ভালো করে, ও এর নিচে কেবল দুটি বক্স থাকবে, ও এর নিচে, এটা হলো না, ও এর নিচে কেবল দুটি বক্স থাকবে, আচ্ছা ভুল হয়েছে এটা, আবার প্রথম থেকে একবার দেখিয়ে দিই, দেখো আরেকবার করছি, ওখানে ভুল হয়ে গেছে, এক, 1 2 3 4 5 6 7 বলেছে অনলি টু বক্সেস আর কেপ্ট বিলো ও, ও এর নিচে 1 2, এখানে আমার ও হয়ে গেল, ঠিক আছে। অনলি ওয়ান বক্স কেপ্ট অ্যাবভ এন, এন এর ওপরে, এন এর ওপরে একটাই বক্স হয়ে গেল। জি ইজ কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবভ এম, এম এর ওপরে, এম এর ওপরে জি থাকবে, এম এর ওপরে জি আমার এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। তারপর বলেছে কি এফ ইজ কেপ্ট সাম প্লেসেস বিলো পি, পি এর নিচে এফ থাকবে, পি এর নিচে আমার এফ থাকবে। আর এখানে কি বলেছিল, অনলি ওয়ান বক্স ইজ কেপ্ট বিটুইন এন, আচ্ছা এখানে একটা কথা বলেছে, এন আর এইচ এর মধ্যখানে, এন আর এইচ এর মধ্যখানে একজন থাকবে, তাহলে এন আমার এইখানে যদি এইচ হয়ে যায় তাহলে একজন থাকলো। আর এইখানে আর একটা কথা বলেছিল কি, জি, এম এর ওপরে জি থাকবে, এম এর ওপরে, তাহলে এখানে সম্ভব নয়, এইখানে আমার এম হয়ে যাবে আর এইখানে আমার জি হয়ে যাবে, ঠিক আছে। আর একটা কি বলেছিল, এফ ইজ কেপ্ট সাম প্লেসেস, পি এর নিচে এফ থাকবে, তাহলে পি আমার যদি এইখানে থাকে তাহলে এইখানে আমার চলে আসবে এফ, কমপ্লিট। পি আর জি এর মধ্যেখানে কতজন থাকবে, পি এখানে, জি এখানে, তাহলে আমার থাকবে কি 1 2 3 4, আনসার হয়ে যাবে 4, 4 এ 4, ঠিক আছে। একটু সময় লেগে গেল, একটা জায়গায় মিক্স, তুমি মিস করলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে। চলো নেক্সট, আবার দিয়েছে কি, আচ্ছা এখানে কোনটা আলাদা আছে, কোনটি ওই দলে পড়ে না, বের করো, দেখো কিভাবে করবে। বি 2, এক্স আমার 24, এইচ কততে, এইচ হচ্ছে 8, কে হচ্ছে 11, তারপর জি আমার কত, জি 7, সি 3, এম 13, পি 16, কিছু আসছে, টি 20, পি 16, জেড 26, ডি 4, ডি 4 হয়ে গেল। এইখান থেকে যদি আমি দেখি একটা 24, 24-এর সাথে 2 এর কত গ্যাপ হচ্ছে, 24-এর পর 25 26 নেওয়া হয়, তারপর হচ্ছে 2 +4, +4, আর 8, 8 থেকে +3, তাহলে +3, +4 +3, এটাতে +4 হচ্ছে, +4 হচ্ছে, আর এটা হচ্ছে +3 হচ্ছে, 13 14 15 16, হ্যাঁ এটা তো হ্যাঁ +3 হচ্ছে এটা, এখানে +4 হচ্ছে, এটা হচ্ছে কত লিখেছিলাম, জেড হচ্ছে 26, তাহলে 16 থেকে, আচ্ছা এইটার সাথে এটা যাবে, 26-এর সাথে 4, এটা বেশি হয়ে যাচ্ছে, 26, হ্যাঁ +3 হচ্ছে, লাস্ট ওটা দেখি 24, এক্স হচ্ছে আমাদের কত 24, টি হচ্ছে 20, আর ডি হচ্ছে 4, জি হচ্ছে 7, এটা হচ্ছে +4 +3 +3, ঠিক আছে, 4 আর 3 7 হয়, আর 20 আর 4 হচ্ছে, তাহলে আমাদের এইখানটা গন্ডগোল আসছে, 16 আর 4 20 হয়,
কিন্তু 4 এই 26-এর সাথে এটা করলে হচ্ছে +4 হয়ে যাচ্ছে, এটা দুটোই +4 হয়ে যাচ্ছে। দেখো +4 +3 +4 +3, এখানেও +4 +3 আসছে, কিন্তু আমার 3 নম্বরে আসছে 16 থেকে 16 +4 করলে 20 হয়, 26-এর সাথে +4 হচ্ছে, দুটোই আমার 4 4 হয়ে যাচ্ছে, তাহলে আমার আনসার হয়ে যাবে 3। কেউ বুঝতে না পারলে কমেন্টে জানাবে, আমি আরো ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। চলো নেক্সট। এইখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে? তোমরা অপশনে দেখতে পাচ্ছ যে অপশনে আমার কে 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 সবে দেওয়া আছে, পিও আছে, আই আছে, লাস্টে আমার জে আছে, এখানে আই আছে, জে আছে, আই আছে, তাহলে লাস্টেরটা আমাকে চেক করতে হবে, ঠিক আছে। লাস্টেরটা চেক করব, দেখবে কত হচ্ছে। আমার এর পর এফ, জি, এইচ, তারপরে আই, আমার এইটা এখানে আছে আই, আর কোথাও আছে, এখানে আই আছে, ঠিক আছে। এইবারে তাহলে নাম্বারগুলো তোমাকে চেক করে নিতে হবে। 5 6 7 8 9, লাস্টের 9, এটা আনসার হবে, ঠিক আছে। আই আমরা প্রথমে বের করে নিয়েছিলাম, ঠিক আছে, আই আমরা বের করে নিয়েছিলাম, কিন্তু গ্যাপ বের করার জন্য দেখছি আমি 2 3 4 5 6 হয়ে যেতে পারে, তো এইরকম ভাবে করে নিতে পারবো। তোমার গ্যাপ বের করে করবে আরো ভালো হবে। সিটিং অ্যারেঞ্জমেন্টে দিয়েছে একটা সার্কেল টেবিলে, করা যাক এটা। গোনার দরকার নেই, রেলওয়ে পরীক্ষাতে সবসময় 7 জনেরই দেয়। 7 জনের ছবি এঁকে নিলাম, 1 2 3 4 5 6 7। অনলি 1 পার্সন সিট বিটুইন এন আর কিউ, এন আর কিউ এর মধ্যখানে বসবে, আর কাউন্টেড লেফট কিউ, তাহলে আমার কিউ আমার এখানে হয়ে যাবে, এন আমার এখানে হয়ে যাবে, ঠিক আছে। তারপর কি বলেছে, এ সিট থার্ড টু দ্য রাইট অফ আর, আর এর রাইটে 1 2 3 নাম্বার কে থাকবে, আর এর রাইটে এস থাকবে, বসিয়ে দিলাম, আলাদা করে করে নিলাম এটা। এল সিট থার্ড টু দ্য লেফট অফ এম, এম এর লেফটে এল থাকবে, এম এর লেফটে 3 নম্বরে এল থাকবে, তাহলে আমি এম এখানে লিখলাম, এখানে হচ্ছে 1, আচ্ছা এল থার্ডে লেফটে বলেছে, তাহলে আমার এখানে আলাদা করে এখানে লিখে নিই, আলাদা করে লিখে নিলে সুবিধা হবে। 1 2 3, এখানে কে থাকবে, এল থাকবে, তাই তো বলেছে, হ্যাঁ। এবার বলেছে কি, এ সিট টু দা ইমিডিয়েট রাইট অফ এল, এল এর রাইটে এস থাকবে, আমার তো এল এখানে আছে, তাহলে এস এখানে আছে, তাহলে আমি এল এর রাইটে আমি এস বসিয়ে দিলাম, তাহলে এস যদি এখানে থাকে তাহলে আমার এইখানে আর একটা হয়ে গেল, এখানে আর হয়ে যাবে, হয়ে গেল। এটা আমার দরকার নেই, আর এটা আমি পেয়ে গেলাম। বলেছে ও ইজ নট ইমিডিয়েট নেইবার অফ এল, ও আর এল একই সাথে বসবে না, তাহলে আমার এইখানে হবে না, এইখানে আমার ও হয়ে যাবে, তাহলে আমি আর এর এইখানে একটা গ্যাপ পাচ্ছি, যদি আমি এলটাকে এদিকে ঘুরিয়ে দিই তাহলে এইখানে, তাহলে আমি এইখানে যদি আরটাকে বসাই, এখানে আমার আর হয়ে যাবে, এখানে কি হচ্ছে একটা বক্স পেয়ে গেলাম, এল এখানে, এস এখানে, ও পেয়ে গেলাম, আর এখানে এম পেয়ে গেলাম, সার্কেল কমপ্লিট, সার্কেল কমপ্লিট। এইবারে কোশ্চেনে বলেছে কি, ও আর কিউ এর মধ্যখানে কতজন থাকবে, ও এর রাইট থেকে গুনতে হবে, ও এর রাইট থেকে গুনলে আমাদের ও আর কিউ এর মধ্যখানে কতজন থাকবে, ও আমার এখানে রাইট হচ্ছে এইটা, তাহলে 1 2 3, 3 জন থাকবে, আনসার হয়ে যাবে 3, মানে হচ্ছে 1 1 2 3। আমাদের সার্কেলে যখন ঘুরবে তখন হচ্ছে এই দিকটা রাইট হবে, এই দিকটা লেফট হবে, তুমি এই দিকে চলে এলে তার মানে আবার এটা রাইট হবে, তা কিন্তু হবে না, সার্কেলে তুমি নিজেকে ঘোরাবে, তাহলে হয়ে যাবে। নেক্সট, এটার সাথে এটা রিলেশন আছে, এটার সাথে এটা রিলেশন আছে, তাহলে এই অপশনে দেখতে হবে তোমাকে কোনটা রিলেশনে আছে, ঠিক আছে। আমি এখানে দেখতে পাচ্ছি 6 সাথে 5 মানে 25 26-এর সাথে যদি 5 গুণ করি তাহলে 130 চলে আসছে, 45-এর সাথে যদি আমি 5 গুণ করি তাহলে এটা চলে আসছে, তাহলে অপশনেও দেখতে হবে 5 গুণ করলে আমার ফার্স্টের ডিজিটটা আসছে কিনা, ঠিক আছে। তাহলে দেখছি এখানে যদি 5 গুণ করি আসছে না, এখানে যদি আমি 5 গুণ করি, 5 গুণে 10, 3 গুণে 5, এটা চলে আসছে, তাহলে আমার এটা আনসার হচ্ছে, এরকম ভাবে করা যেতে পারে। নেক্সট দেখো,
দেখো, সবার আগে আমি কি বলেছিলাম, কোশ্চেনে যতটা নজর থাকবে অপশানেও ততটাই নজর থাকবে। এখানে দেখো অপশানে হচ্ছে প্রত্যেকটা ডিজিট চেঞ্জ আছে। তাহলে আমি এইখানে প্রথমের অপশানটা, প্রথমের ডিজিটটা চেক করব। তাহলে ভি এর পর জেড যাব, জেড এর পর ডি, ডি থেকে এইচ কত ঘর হচ্ছে, ডি, ভি আমার কত, ভি আমার 22, জেড আমার 26, জেড আমার 26, কতর গ্যাপ হচ্ছে, 4-এর গ্যাপ হচ্ছে, 4-এর গ্যাপ হচ্ছে। তাহলে জেড থেকে ডি 4-এর গ্যাপ, ডি থেকে এইচ 4-এর গ্যাপ, এইচ থেকে এল 4-এর গ্যাপ। তাহলে এল আমার কততে, এল আমার হচ্ছে 12তে। এটার সাথে যদি আমি 4 করে দিতে কত কত হবে, 16 হয়ে যাবে। আর 16তে আমার কি থাকে, পি থাকে, পি আমার এইটা আনসার হয়ে যাবে। এরকম ভাবে করবে এগুলো। নেক্সট দেখো, 5 পিপল সিটিং ইন দা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনে বসে আছে কতজন, লাইন দিয়ে বসে আছে আড্ডা মারবে বলে, ঠিক আছে। দেখে নাও এইটা কিভাবে করবে। এইগুলোতে সময় যায় খুব। রেলে পরীক্ষা মানে হচ্ছে 90 মিনিট দিয়েছে, দেখতেই 90 মিনিট, কিন্তু তোমাকে ওর সময়ের মধ্যেই ম্যাথসও করতে হবে, রিজনিংও করতে হবে, আর বাকিগুলো তো আছেই। ওগুলো তো সময় যায় না, কিন্তু রিজনিং এ ভালোই সময় যায় এইগুলো পাজেল গুলো যখন দিয়ে দেবে। দেখো স্ট্রেট লাইন দেখে নাও, 5 জন আছে, আর স্ট্রেট লাইনে সবসময় 5 জনই বসে থাকবে। যে কোশ্চেন তৈরি করেছে মানে 5 জন বন্ধু ছিল, 5 জন মিলেই করেছে। দেখো 5 জন লিখে নিলাম এখানে, 1 2 3 4 5 হয়ে গেল, 5 জনই আছে, 5 জন করে নিয়েছি। বলেছে বি সিটিং ইমিডিয়েটলি বিটুইন সি অ্যান্ড ই। এখানে গুরুজি বলেছে সি আর ই এর মধ্যখানে একজন থাকবে, সেটা হচ্ছে বি, হয়ে গেল। এ সিটিং থার্ড টু দ্য লেফট অফ ই, ই এর লেফটে, ই এর লেফটে হচ্ছে এ সিটিং থার্ড টু দ্য লেফট অফ ই, ই এর লেফটে 3 নম্বর স্থানে থাকবে এ। তাহলে এখানে আমার ই আছে, এখানে 1 2 3, 3 নম্বর স্থানে আমার চলে গেল এ। তাহলে এখানে 3 জন তো হয়ে গেল। সি সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ ডি, ডি এর রাইটে সেকেন্ডে সি থাকবে। তাহলে আমার ডি যদি এখানে হয় আর সি এখানে আছে, তাহলে সি এখানে বসে দিই, এ এখানে বসিয়ে দিই, বি আর ই, ঠিক আছে। 5 জন বন্ধুর পজিশন আমরা জেনে নিলাম। এইবারে বলেছে কি, হু সিটিং অ্যাট দ্য এক্সট্রিম লেফট, আমাদের এই দিকটা লেফট হয়, এই দিকটা রাইট হয়, ঠিক আছে। লেফটের লাস্টে কে বসে আছে, হু সিটিং অ্যাট দ্য এক্সট্রিম লেফট, লেফট ইন দ্য লাইট, তাহলে ডি বসে আছে, তাহলে আনসার হয়ে যাবে ডি। নেক্সট বলেছে এগুলো কিভাবে করবে, দেখো খুব সহজে করবে, খুব তাড়াতাড়ি করবে। কিভাবে, প্রথমে দেখবে প্রিসিডেড, প্রিসিডেড যেখানে আছে সেখানে প্রথমে নাম্বার বসিয়ে দেবে। প্রিসিডেড আমার এখানে আছে নাম্বার, তাহলে প্রথমে হচ্ছে এন, নাম্বারের এন বসাবে, তারপর হচ্ছে নাম্বার চলে আসে, আবার নাম্বার আছে, তারপর আবার ফলোইং বাই সিম্বল, সিম্বল বসে দেবে, ব্যাস খেলা শেষ। এরকম ভাবে আগে সাজিয়ে নেবে। নাম্বার নাম্বার সিম্বল, নাম্বার নাম্বার সিম্বল কোথায় আছে, নাম্বার নাম্বার সিম্বল এখানে একটা আছে, আর কোথাও দেখতে পাচ্ছ, আর কোথাও দেখতে পাচ্ছ না, তার মানে আমার আনসার হয়ে যাবে কি 1। নেক্সট 7 বক্সেস, আবার বক্সেস দিয়েছে, কতগুলো পাজেল দিচ্ছে একটার সেটে, হ্যাঁ। 7 boxes A, B, C, D, E, F, G are kept on over the other but not necessarily in the same order. Only 4 boxes are kept. শুরু করে দিই না পড়ে। 1 2 3 4 5 6 7, 7 জন বক্স এঁকে নিলাম। বলেছে এ আর ই এর মধ্যখানে 4 জন থাকবে, এ আর ই এর মধ্যখানে কতজন থাকবে, 1 2 3 4 হয়ে গেল। এবার বলেছে অনলি জি কিপ্ট অ্যাবভ এ, এর ওপরে জি থাকবে, তাহলে আমার এ এইখানে হয়ে যাবে, জি ওপরে হয়ে যাবে। আর এখানে 4টে বক্স থাকবে, 1 2 3 4, 4 নম্বর, তাহলে ই হচ্ছে একদম লাস্টে, হয়ে গেল। অনলি 2 বক্সেস আর কেপ্ট বিটুইন বি আর সি, বি আর সি এর মধ্যখানে 2টো বক্স থাকবে। ডি কিপ্ট ইমিডিয়েট অ্যাবভ এফ, এফ এর ওপরে সি থাকবে, তাহলে আমার এফ এর ওপরে সি থাকলো, ঠিক আছে ভাই থাক এফ এর ওপরে। তাহলে আমি এইখানে যদি বসাই তাহলে আমার 2টো বক্স এখানে চলে আসছে, এইখানেই হবে এফ, এখানে সি হয়ে গেল, এখানে হচ্ছে 2টো বক্স, তাহলে বি কোথায় বসবে, 1 2 3 4 5 6 7, 7 জন তো হয়ে গেল।
বি আর সি এর মধ্যখানে দুজন বসবে। এখানে যদি সি হয় তাহলে এখানে যদি হয়, আবার কোথাও ভুল হয়েছে, 1 2 3 4, 4 এ এ আর ই এর মধ্যখানে কতজন থাকবে? 4 জন থাকবে। 1 2 3 4, 4 জন থাকবে এ আর ই। এখানে এ, এখানে ই, 1 2 3 4, 1 2 3 4, এ আর ই এর মধ্যখানে 4 জন থাকলো। কিন্তু এখানে বলেছে আবার এর ওপরে জি থাকবে, তাই বলেছে তো। এ ই এর মধ্যে 4টি বক্স আছে, জি এর কেবল এর ওপরেই আছে, তাহলে এর ওপরেই হচ্ছে জি, বসিয়ে দিলাম। তারপর বলেছে কি, অনলি 2 বক্সেস আর কেপ্ট বিটুইন বি আর সি। বি আর সি এর মধ্যখানে দুজন থাকবে, বি আর সি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনলি 2 বক্সেস, হ্যাঁ ঠিক আছে, বি আর সি এর মধ্যখানে দুজন থাকলো। আবার বলছে ডি কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবভ এফ। এফ এর ওপরে ডি থাকবে। আচ্ছা, এফ এর ওপরে ডি থাকবে না, এখানে এফ এর ওপর তো ডি থাকবে, আমি সি করে দিচ্ছি। এফ এর ওপরে ডি থাকবে, এফ এর ওপরে ডি থাকবে। তাহলে এখানে মহারাজ 1 2 যা 1 2 1 2 3 4 5 6 7, এখানে এ 1 2 3 4, এ আর ই এর মধ্যে এখানে 4 জন, ঠিক আছে। বি আর সি এর মধ্যে এখানে দুজন, তাহলে বি আমার এখানে যদি হয়, সি কে এখানে রাখতে হবে, তাহলে বি এখানে, সি এখানে। এবার দুজন থাকলো, এফ আর ডি এর উপরে থাকবে, এফ এখানে হয়ে গেল, ডি এখানে চলে গেল। এবার দেখতে বলে যে হাউ মেনি বক্সেস আর কেপ্ট, ডি এর ওপরে কতজন আছে? ডি এর ওপরে আমার কতজন আছে? 3 জন আছে, তাহলে আনসার হয়ে যাবে আমাদের 4 এর 3। ঠিক আছে, বুঝলে? নেক্সট। টোটাল বলেছে ইন এ রো 47 স্টুডেন্ট ফেসিং নর্থ, আর হচ্ছে শিবাঙ্গী হচ্ছে 21 নম্বরে আছে লেফটে, আর হচ্ছে অঙ্কিত হচ্ছে 22-এ। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য অঙ্কিত পজিশন ফ্রম দ্য রাইট ইন্ড। এগুলো করার নিয়ম হচ্ছে টোটাল যেখানে দেখতে পাচ্ছ আর এই দুটো হচ্ছে যোগ করে +1 করে দেবে, তাহলেই হয়ে যাবে। 47 আছে, আর 21 আর 22 যোগ করলে কত হবে? 2 একে 3, 43, 43 থেকে 47 বাদ দেবে, 4 হচ্ছে, 4 + 1 করে দেবে, আনসার বেরিয়ে চলে আসবে 5th। এগুলো এরকম ভাবেই করবে, ঠিক আছে। নেক্সট আবার নাম্বার সিরিজ দিয়েছে একটা, এদের গ্যাপ বের করো। এদের গ্যাপ কত হচ্ছে? এটার সাথে এটার গ্যাপ কত হচ্ছে? 6 + 6 হচ্ছে। তারপর হচ্ছে -6 + 6 একই ব্যাপার, +6, এটা হচ্ছে 6 হচ্ছে 4, হ্যাঁ 17 থেকে 3 বাদ দিলে 5 6, হ্যাঁ ঠিক আছে। 6 আর 3 9, এটাও 6 হচ্ছে, মানে হচ্ছে এটার সাথে 6 যোগ করলে 47 হচ্ছে, এটার সাথে 6 যোগ করলে 63 হচ্ছে। 63-র সাথে যদি 6 যোগ করি তাহলে 79 হচ্ছে, তাহলে 79 এর সাথে যদি আমি 6 যোগ করি তাহলে কত হবে? 6 আর 9 15, লাস্টে 5 হচ্ছে, লাস্টে 5 আমার এটাতেও আছে, এটাতেও আছে। আর 7 আর 1 8, 8 আর 1 9, ঠিক আছে। দেখো 9 আর 6 কত হয়? 15, 15 5 হাতে 1, ঠিক আছে। আর 7 আর 1 8 হয়ে যায়, 7 আর 1 8, তাহলে 85 আনসার হচ্ছে। এটা দেখিনি, 6 আর 1 7, আচ্ছা 16 হচ্ছে, এক একটা করে 16 হচ্ছে, ভুল বললাম, 6 করে হচ্ছে না। এটা হচ্ছে +16 হচ্ছে, মানে হচ্ছে 31-এর সাথে যদি 16 যোগ করি 47 হচ্ছে, 47-এর সাথে যদি আমি 63 যোগ করি তাহলে আমার 79 হচ্ছে, তাহলে এইটার সাথে যদি যোগ করি আমার 95 হচ্ছে, ঠিক আছে। এটাই আনসার হচ্ছে। নেক্সট আবার একই রকম দিয়েছে, এগুলো কিভাবে করবে আমি কিভাবে শেখালাম না, শেখায়নি নাকি? এটা সিম্বল ইভেন, আচ্ছা এটা আলাদা আছে, এটা আলাদা আছে। বলেছে ইফ অল দ্য সিম্বলস অ্যান্ড ইভেন নাম্বার আর ড্রপড ফ্রম দ্য সিরিজ, সিম্বল আর ইভেন নাম্বার গুলো হচ্ছে মুছে দেবো, তাহলে বলেছে 4th ফ্রম দ্য রাইট, 4 নম্বর স্থান দে, মানে রাইটের 4 নম্বর স্থানে কে বসে থাকবে। তাহলে সিম্বল কেটে দেবো আর হচ্ছে ইভেন নাম্বার কেটে দেবো, এই কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম, 3 কেটে দিলাম, 7 8, 7 8 থাকলো পরে, 1 কেটে দেবো, সিম্বল কেটে দেবো, 5 কেটে দেবো, সব কেটে দেবো, হয়ে গেল। বেশি কেটে দিলাম নাকি? সিম্বল সব কেটে দিয়েছি, আর হচ্ছে ইভেন ডিজিট গুলো কেটে দিয়েছি, ইভেন গুলো কেটে দিয়েছি। এবার বলেছে রাইট থেকে 4 নম্বর স্থানে কে থাকবে? 1 2 3 4, তো 6 চলে আসছে, দেখে নিয়ে রাখো ভালো করে।
আমার সিম্বল কাটলো ইভেন। আচ্ছা ইভেন বলেছে তো, ইভেন বলেছে তো, অড তো বলেনি। তাহলে ইভেন আমার এটা আছে থাকলো, এইটা কেটে গেল, এইটাও কেটে গেল, জোড় সংখ্যা তো সিম্বল কেটে গেল, জোড় সংখ্যাগুলো থাকবে না। হ্যাঁ ভুল করছি তো, তাহলে বলেছে কি যদি সব প্রতীক আর জোড় সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে কত থাকবে। তাহলে এইটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে, এটা থাকবে, কাটবে, এটা, এইটা, আবার ভুল করছি, 7 8 সিম্বল, সিম্বল সিম্বল, এটা থাকবে, এক থাকবে, সিম্বল কাটবে, এটা জোড় সংখ্যা, কি হচ্ছে কোডটা, এক থাকবে, এটা কত ছিল সিম্বল, সিম্বল কেটে গেল, সিম্বল কেটে গেল, ইভেন্ট গুলো থাকবে, আর কোনটা কোনটা যাবে, সিম্বল, 1 2 3 সবই তো কেটে যাচ্ছে, কি হচ্ছে। আগে সিম্বল গুলো কেটে দিই, সিম্বল 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 সিম্বল, সিম্বল কেটে গেল। এইবার বলেছে জোড় সংখ্যাগুলো কাটতে হবে। জোড় সংখ্যা মানে যেগুলো হচ্ছে 2 দিয়ে ভাগ চলে যায়। তাহলে 6 ইভেন, এটা কাটবে, এটা থাকবে, এটা থাকবে, এটা কাটবে, এটা থাকবে, এটা কাটবে, এটা কাটবে, তাহলে চতুর্থ স্থানে কে থাকবে, 1 2 3 4, 3 থাকবে, আনসার হয়ে যাবে এটা। ঠিক আছে, আমার থাকবে কি 1 2 3 4, আনসার হয়ে যাবে 3, 3 হয়ে যাবে আনসার। ঠিক আছে, জোড় সংখ্যা মানে যেগুলো হচ্ছে 2 দিয়ে ভাগ চলে যায়, ঠিক আছে, সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। আবার দিয়েছে একটা, এগুলো বলেছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে, তারপর হচ্ছে একসাথে লেখা থাকলে কোনটা আনচেঞ্জ, আনচেঞ্জ থাকবে, কতগুলো সংখ্যা আনচেঞ্জ থাকবে, ছোট থেকে বড় সাজাতে হবে অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে প্রথমে লিখে নিই সংখ্যাটা, 8 1 2 3 4 5 7, কত কত 8 1 2 3 4 5 7, 4 5 7 হলো। একে বলেছে এবার অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, তাহলে 1 2 3 4 5 6 নেই, 7 আছে, আবার 8 আছে, একটাও কি আনচেঞ্জ হয়েছে, সবই তো চেঞ্জ হয়ে গেছে, সবই চেঞ্জ হয়ে গেছে, দেখে নাও সবই চেঞ্জ হয়ে গেছে। তাহলে আনসার হয়ে গেল আমাদের নানপুরি। ঠিক আছে, 23 হয়ে গেল, 24 নেক্সট। এটার সাথে এটা রিলেটেড, এটার সাথে এটা রিলেটেড, এটার সাথে এটা রিলেটেড, তাহলে এটার সাথে কি রিলেটেড হবে, চলে আসো প্রথম থেকে করি। এখানে দেখো বি সি ডি ই প্লাস 3, জি এইচ আই প্লাস 2, এল এম এন ও প্লাস 3, ওয়াই জেড এ প্লাস 2, প্লাস 2 আর প্লাস 3 করে যাচ্ছে, প্লাস 2 আর প্লাস 3 করে যাচ্ছে। তাহলে ডাব্লুর পর আমার প্লাস বি সি ডি ই, আচ্ছা হচ্ছে না তো এটা, জি এইচ, তো প্রথমে হচ্ছে প্লাস 3, তারপর হচ্ছে প্লাস 2, পি সি ডি ই প্লাস 3, তারপর হচ্ছে জি এইচ আই প্লাস 2 করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার এখানে ডব্লু এক্স ওয়াই জেড, জেড দিয়ে হবে, জেড দিয়ে আমার সবগুলো আছে, তারপর হচ্ছে প্লাস 2 যাবে, ইউ ভি ডব্লু ডব্লু, তাহলে জেড এর পর ডব্লু আমার এখানে আছে, এখানেও আছে, তারপর জি, তাহলে প্লাস 3 গেল, প্লাস 2 গেল, এবার কত যাবে প্লাস 3, তাহলে জি এইচ আই জে, জে দিয়ে আমার এটাতে আছে, তাহলে আমার এটা আনসার হয়ে যাবে। নেক্সট আবার দিয়েছে একটা, গ্যাপ বের করতে হবে, এটাও গ্যাপ বের করলে কত হচ্ছে এটা, 6
+6 হচ্ছে না, হ্যাঁ 6 6 12, 8 9 আর 10 16, 16 হচ্ছে, +16 হচ্ছে, মানে হচ্ছে এটার সাথে এটা যোগ করলে 312 চলে আসছে। 6 6 12, 9 আর 10 আর 11, 3 হচ্ছে। এটার সাথে কত হচ্ছে, এখানেও 16 চলে আসছে, 6 6 আর হচ্ছে 9 থেকে 8 বাদ দিলে 1, 16 হচ্ছে। এখানেও আমার 10 থেকে 16 হচ্ছে। তাহলে দেখো এটার সাথে 16 বিয়োগ করলে আমার এটা চলে আসছে, এটার সাথে এটা 16 বিয়োগ করলে আমার এটা চলে আসছে, ঠিক আছে, বিয়োগ করলে আমার 16 চলে আসছে। তাহলে এইটার সাথে আমি যদি 16 বিয়োগ করি তাহলে আনসার পেয়ে যাব। তাহলে 14 থেকে 6 বাদ দিলে লাস্টে 8 থাকবে, 8 আমার এটাতে আছে, এটা আনসার হয়ে যাবে, ঠিক আছে। 6 থেকে 2 বাদ দিলে 4 হয়ে যায়, 2 বসে গেল। নেক্সট কথাগুলো শুনবে, লেখা খুব বাজে হচ্ছে জানি, কিন্তু তোমরা হচ্ছে তাও ভিডিওটা দেখবে, নিজে করার চেষ্টা করবে, কথাগুলো শুনবে তাহলে হয়ে যাবে। চলো নেক্সট বলেছে এখানে কোনটা ভিন্ন আছে, কোনটা আলাদা, কোনটি ওই দলে পড়ে না, কোনটি ওই দলে পড়ে না। তাহলে ডি আমাদের কত, ডি হচ্ছে আমাদের 4, জি হচ্ছে 7, এফ হচ্ছে কত 6, ও হচ্ছে 15, আর হচ্ছে 18, কিউ হচ্ছে 17, পি আমাদের কত, পি হচ্ছে 16, ও হচ্ছে 15, টি হচ্ছে 20। এবার দেখো 4 আর 3 7, 4 আর 3 7, আর 6 7 +1, 15 আর 3 18, 17 18 +1 হচ্ছে 15 16, এখানে তো +1 হয়ে যাচ্ছে, +1 হয়ে যাচ্ছে, এখানে আবার +5 হয়ে যাচ্ছে, তাহলে আমার এটাতেই গন্ডগোল আছে। এটা দেখে নাও, এটা দেখে নাও হচ্ছে এফ হচ্ছে 6, আই হচ্ছে 9, এইচ হচ্ছে 8, এটা দেখো 3 + 3 আর হচ্ছে ওটা 8 এর পর 9 +1 হয়ে যাচ্ছে, তাহলে আমার এইখানে এটা গন্ডগোল আছে, এটা আনসার। নেক্সট আবার একটা দিয়েছে ডিরেকশন সেন্স টেস্ট, চলো আবার এটা করতে হবে। হিমাঙ্ক স্টার্ট ফ্রম পয়েন্ট এ অ্যান্ড ড্রাইভ 13 কিলোমিটার টুয়ার্ডস ওয়েস্ট। তাহলে পয়েন্ট আমাদের এঁকে নিতে হবে, ম্যাপ নর্থ সাউথ, তারপরে আসবে হচ্ছে কত, আমি বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল বাদিকে রেখে দিতে, তাহলে চলে এলো ডব্লিউ এদিকে, আর এদিকে হচ্ছে ইস্ট। 13 কিলোমিটার যাবে ওয়েস্টের দিকে, সেই এদিকেই আসছে, 13 কিলোমিটার হচ্ছে ওয়েস্টের দিকে চলে এলো, চলে আয় 13 কিলোমিটার চলে এলো। হি দেন টেক্স লেফট, এবার এখান থেকে সে লেফটে যাবে, নিচে নিচে চলে যাবে, আর কত কিলোমিটার যাবে, 3 কিলোমিটার, কি নিয়ে যায় 3 কিলোমিটার, টার্ন লেফট, আবার লেফটে যাবে 16 কিলোমিটার, আমার এইটা লেফট কিন্তু এদিকে করবে না, নিজেকে ঘুরিয়ে নেবে, তাহলে 16 কিলোমিটার আমার এদিকে চলে আসবে, 16 কিলোমিটার। দেন হি টেক লেফট, এবার এখান থেকে লেফটে যাবে 6 কিলোমিটার, 3 এর হাফ বেশি চলে যাবে 6, এইবার হচ্ছে ফাইনাল লেফট, এবার লেফটের দিকে যাবে 3 কিলোমিটার, এখানে চলে এলো 3 কিলোমিটার, তাহলে সে এইখান থেকে এই স্থানে যদি চলে আসে, তাহলে এ পয়েন্টে যদি আসে, তাহলে সে কোন দিকে আসবে, বলেছে এতে ফিরতে হলে কত দূরে আর কোন দিকে যেতে হবে, কোন দিকে যেতে হবে, নর্থের দিকে যেতে হবে, নর্থ আমার এখানেও আছে এখানেও আছে, তাহলে করে নিই, এখানে আমি তো 3 তো চলে এলাম, ঠিক আছে, এটা তো চলে এলাম, আর এটা তো 16, তাহলে এইটুকু এইটুকু করতে হবে আমাদের, এটা 3 এটা 3, তাহলে এটা 3 এটা 3, এখানে এইটা চলে এলো, আমাদের এইটুকু আসতে হবে, 16 এটা 13, ঠিক আছে, তাহলে এইটুকু আসতে হবে, এইটুকু আসতে হবে, তাহলে পেয়ে যাব, তাহলে আমাদের 13, আর এইটুকু এইটুকু ডিস্টেন্স কত হচ্ছে, তাহলে এটা 13 থেকে 16 বাদ দেবো, তাহলেই আমি এইটুকু ডিস্টেন্স পেয়ে যাব, তাহলে কত হয় 3 কিলোমিটার, 3 পেয়ে গেলাম এটা, ঠিক আছে 3 পেয়ে গেলাম, তাহলে আমার নর্থের দিকে 3 কিলোমিটার একটাই অপশানে আছে, এটা এটা হয়ে যাবে আনসার, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করবে, বলেছে হচ্ছে কোন দিকে যেতে হবে, কোন দিকে যেতে হবে, নিচের দিকে যেতে হবে, নিচের দিকে কি আছে, এই ওপরের দিকে যেতে হবে, না আমি ভুল বললাম, সাউথের দিকে যেতে হবে, কোন দিকে যেতে হবে, সাউথের দিকে যেতে হবে, তাহলে 3 কিলোমিটার সাউথ আনসার হবে, এটা সাউথ আনসার হবে,
নর্থ হবে না। এটা ভালো করে মনে রাখবে যে এই দিকে আসার পর কোন দিকে যাবে, সাউথের দিকে যাবে, তাহলে সাউথ আনসার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। এই সংখ্যা আবার দিয়েছে একটু অন্যরকম ভাবে দিয়েছে, বলেছে কি 2 অ্যাড করতে হবে এইচ ইভেনের সাথে আর 1 সাবট্রাক্ট করতে হবে হচ্ছে এইচ অড ডিজিটের সাথে। তারপরে হচ্ছে পরের ঘটনা, তার পরের ঘটনা পরে করব। আগে দেখে নাও তাহলে সংখ্যাটা আগে লিখে নিই আমি। 5 6 7 2 4 9 3 হলো। এবার বলেছে ইভেন ডিজিটের সাথে হচ্ছে 2 অ্যাড করব আর হচ্ছে অডের সাথে আমরা 1 বিয়োগ করব। তাহলে আমার 5টা আমার ইভেন না অড? 5টা আমার অড হয়ে যাবে। তাহলে অডের সাথে আমি 1 মাইনাস করব, তাহলে কত হবে 4। 6 এর সাথে 2 যোগ করব, 6 7 8 হয়ে গেল। 7 এর সাথে 1 বিয়োগ করব 6, 2 এর সাথে 2 যোগ করব, তাহলে কত হবে 4। আর 4 এর সাথে 2 যোগ করব 6, 9 এর সাথে 1 বিয়োগ করব 8, 3 এর সাথে 1 বিয়োগ করব 2 হলো। ইভেন হয়ে গেল, অড হয়ে গেল। জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা 2 যোগ করব আর হচ্ছে প্রতিটি বিজোড়ের সংখ্যার সাথে আমি 1 বিয়োগ করব। তাহলে বিজোড় সংখ্যা আমার এইটা আছে, এইটা আছে, বিয়োগ করে দিয়েছি। আর হচ্ছে এটা আছে, এটা আছে, বিয়োগ করে দিয়েছি। আর জোড় সংখ্যার সাথে আমি 6 7 8 করে দিয়েছি, 4 করে দিয়েছি, 6 করে দিয়েছি। এটা গেল। এবার বলেছে কি থার্ড ফ্রম দ্য লেফট দ্য নিউ নাম্বার থার্ড ফ্রম, মানে হচ্ছে লেফট থেকে থার্ড নাম্বার কে আছে। লেফট আমার এইটা, এইটা আমার লেফট হয় আর এটা আমার রাইট হয়। তাহলে লেফট থেকে 3 নম্বর 1 2 3 6, 1 2 3 6, তাহলে আনসার হয়ে গেল আমাদের 6। ঠিক আছে, এগুলো হচ্ছে এরম ভাবে করবে, খুব ভালো হবে। নেক্সট আবার একই রকম দিয়েছে, এখানে বলেছে আবার গ্রেটেস্ট আর স্মলেস্ট এর ডিফারেন্সটা কত। এটা কমেন্ট সেকশনে তোমরা আনসারটা দেবে, যে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছো সেই হচ্ছে কমেন্ট বক্সে আমাকে এই আনসারটা দেবে। লাস্ট ব্লাড রিলেশন দিয়েছে একটা, ব্লাড রিলেশনে কি বলেছে কে ইজ দ্য সন অফ আই, আই ইজ দ্য ফাদার অফ এল। এইগুলো হচ্ছে যখনই দেবে না লাস্টের দিক থেকে করতে, লাস্টের দিক থেকে করবে তাহলে সুবিধা হবে। যেমন ও ইজ দ্য ব্রাদার অফ এস। তোমাদের কোনো চ্যাপ্টার যদি অসুবিধা হয়, ধরো এই চ্যাপ্টারটা ব্লাড রিলেশন পাচ্ছ না বা ডিরেকশন সেন্স টেস্ট পাচ্ছ না, তাহলে কমেন্টে আমাকে জানাবে, আমি আলাদা করে একটা পুরো ওই রিলেটেড কোশ্চেনগুলো নিয়ে একটা সলভ করিয়ে দেবো, কনসেপ্ট বুঝিয়ে দেবো। ঠিক আছে, ও ইজ দ্য ব্রাদার অফ এস, এস এর ভাই হচ্ছে ও, তাহলে এস এর ভাই হচ্ছে ও, এটা হচ্ছে প্লাস হবে। ভাইয়ের রিলেশন সবসময় একটা দাড়ি দিয়ে বোঝানো হয়। তারপর বলছে এল ইজ দ্য মাদার অফ ও, ও এর মা হচ্ছে এ, তাহলে যখনই কোনো বড় কাউকে বলবে তখন তারা ওপরে হয়ে যায়, তাহলে ও এর ওপরে হয়ে যাবে এল, আর ইনি হচ্ছে ও এর মা হলো। আই ইজ দ্য ফাদার অফ এল, এল এর বাবা হচ্ছে আই, আবার এল এর বাবা যখন ওর ওপরে বলছে তাহলে মানে ওর থেকে বড় বলছে, ফাদার বলছে, তাহলে সবসময় ওপরে হবে। আর আই হয়ে গেল প্লাস, প্লাস মাইনাস, প্লাস হচ্ছে ছেলেদের বোঝে আর মাইনাস হচ্ছে মেয়েদের বোঝে। এইবার লাস্ট কি বলেছে কে ইজ দ্য সন অফ আই, আই এর ছেলে হচ্ছে কে, তাহলে আই এর এটাও তো ছেলে, তাহলে এটার সাথে ভাইয়ের সম্পর্ক, তাহলে এটা হয়ে যাবে আমাদের কে, যেহেতু বলেছে আই কে ইজ দ্য সন অফ আই, আই এর ছেলে হচ্ছে কে, তাহলে আমার এটা হয়ে যাবে প্লাস। লাস্টে বলেছে কে রিলেটেড টু ও, মানে হচ্ছে ও কে কে কি বলে ডাকবে, ও কে কে কি বলে, ও কে কে কি বলে ডাকবে, হচ্ছে মাদার্স ব্রাদার, তাহলে মাদার্স ব্রাদার এখানে আসে। ঠিক আছে, এ হয়ে গেল 30টা রিজনিং সলভ। প্রথম ভিডিও একটু লং হলো, ঠিক আছে, নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। নমস্কার।